মারা গেছেন দোকান মালিক দিলীপ দাস। রবিবার রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি স্বর্ণের দোকানে এই ডাকাতি হয়। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও লুট হওয়া জিনিসপত্রের পরিমাণ জানাতে পারেনি। বিস্তারিত প্রতিবেদনে। রবিবার রাত ৯টার দিকে সাভারের আশুলিয়ায় নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে হামলা চালায় ৪ জন ডাকাত। এ সময় তাদের ছুরিকাঘাতে মারা যান দোকান মালিক দিলীপ দাস। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন দিলীপ দাস। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দোকান বদ্ধ করে শাটার নামানোর সময় ওই ব্যাগ হাতে ছিল, পিছন থেকে ব্যাগ ধরে টান দিয়েছে, সারে নাই, চাপাটিতে কূপ দিয়েছে। 20-25 ভরির মতো হবে। টাকা ছিল হবে আপনার দিয়ে মনে করেন যে আপনি খাইতে বসি, এমন যাতে আমার একদিন ফোন বলতো তোমার দোকানের সামনে স্বর্ণের দোকান টাকা দিয়েছে। আমি হবাইতেছিলাম আইলে মই জায়গার থেকে আইসে যায় দেখি ধুমাতে ভরে গেছে। পর দেখতেছি একটা প্রাইভেট কার চলে গেল টান দেয়া, আর দেখি যে একটা লোক মানে রক্তাক্ত, যে উনি ওনার বউ দিয়ে টানতে টানতে লেগে গেছে। 3-4টা ঘটনায় ঘটলো, এটা কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে। এরপর এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুকে বড় ক্ষত ছিল, গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু মানে চিকিৎসা করতে করতেই মারা গেছে আর কি। এই ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও লুট হওয়া জিনিসপত্রের পরিমাণ জানাতে পারেনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এখানে ওসিডিবি আছে এবং আমাদের ঢাকা জেলার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসব। এলাকার লোকজন বলছেন, সাভারে বেশ কিছুদিন হলো ডাকাতের উৎপাত বেড়েছে। আর পুলিশের পরিসংখ্যান বলছে, গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত 6 মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা 2023 সালের আগস্ট থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় 50% বেশি। ফারদিন নীরব, 71।